আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক পবিত্র এই রজনীতে শান নামাজের পরবর্তী সময় আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার প্রতীক, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর নামে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নিচ্ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, স্পষ্ট কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দারা, তুমি আমি মাওলা পাকের জিকির বেশি বেশি পরিমাণে আদায় করিও। সবাই বলি সুবহানাল্লাহ। বেশি বেশি কেমনে বুঝবো যে কেমনে বেশি জিকির করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে জিকির আদায় করলে আল্লাহ খুশি হইবে? কিভাবে বুঝবো জিকির কেমনে করা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এই পরিমাণে জিকির করো যেন দুনিয়াদার ফাসিক ফুজ্জারা তোমাদের দেখিয়া পাগল বলে। বাইরা জিকিরের জিকি দাম, জাকিরিন সারা কেউ বোঝে না। জাকিরিন বান্দাগুলো সব সময় তালাশ করে জিকিরের মজলিস কই পাওয়া যায়। এই জাকিরিনদের সঙ্গে বসিয়া কিছু সময় যদি মাওলা পাকের জিকির করিয়া যদি কলবটা যদি ভাঙ্গা, যদি কলবটাকে ময়লা পরিষ্কার করিয়া চোখে পানি নিয়া যদি মাওলার কবরে শুইতে পারো, তোমার আর আমার কিন্তু কোনো টেনশন থাকবে না। কাজে ভাইরা, সকাল আর সন্ধ্যা দুই বেলা মাওলার জিকির ছাড়িয়েন না। মাওলার জিকিরে যে কি মজা মজা। বাইরা জিকিরের মজা বুঝতে হইলে জাকিরিনদের সঙ্গে বসা লাগবে।
জাকিরিনদের মজলিসে বসা লাগবে। আজকে একদল বাইরে আইছে জিকিরের মজলিসে বাধা দেয়, জিকির তো করেও না। অনেকেই বলে এটা চরমনায় জিকির না ভাই না, চরমনের কোনো ব্যক্তিগত জিকির নাই। যে জিকির করা হয় সম্পূর্ণ জিকির হইল আমার মাওলার। আমরা যখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন কি আমাদের দিলে এই খেয়াল থাকেনি যে চরমনাই? এই খেয়াল কিন্তু কখনো আসে না, কখনো আসবেও না। যখন আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিন তাসবির সময় দিলে দিলে আমাদের খেয়াল থাকে আমার মাওলা আমার দিকে চাইয়ে রইছে। যখন জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করি নাই আমার পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, এমপিগিরি নাই, মন্ত্রীগিরি নাই, ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, সম্পদের গরম নাই, এমনকি আমার মধ্যে আমিও নাই। নাই নাই কিছুই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জবানে বলি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করি আমার কলবে শুধু আল্লাহ আছে। যখন জবানে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানে বলি আল্লাহ, দিলে দিলে খেয়াল থাকে এই কপাল আর নাক বরাবর যে ঢালু জায়গাটা আছে, আল্লাহ এখানে বসিয়া আছে, বান্দা আমাকে ডাকো কাবুলাও খা। বাইরা মাওলার জিকিরে যে কি পরিমাণে মজা, জাকিরিনদের সঙ্গে বসিয়া দেখো। সকাল বিকাল মাওলার জিকির করো, খেয়ালের সহিত জিকির করো। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, খেয়ালের সঙ্গে আমল করবা, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। কাজী এখনো সময় আছে রে বাবা, ফেরো ফেরো ফেরো, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যায় না। কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই কবরে, ওই কবরে কেমনে একা থাকবারি। কি যে উপায় হবে আমার কবরে, দরজা নাই রে জালনা নাই রে ওই কবরে, ওই কবরে কেমনে
কেমনে একা থাকবো রে। কাজেই সময় আছে মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। মাওলারে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। মাওলা পাকের জিকিরের মজা বুঝতে হইলে জাকিরিনদের সঙ্গে বসা লাগবে, জিকিরের মজলিসে বসা লাগবে। আল্লাহু আকবার। ওই চরমনাইয়ের ময়দানে যাইয়া আজকে হাজার হাজার আমার মতো যুবক, যাদের আগে দাড়ি ছিল না, আল্লাহর ফজলে করিম দাড়ি গুলে উঠিয়া গেছে। আল্লাহু আকবার, চোখে পানি আসে। আল্লাহু আকবার, জাহান্নামের ভয়ে কান্দে। বাইরা জিকিরের যে কি দাম, কি দাম! যখন দুনিয়ার মধ্যে চিরতরে চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে, কাজে আল্লাহ মজলিসে যখন বসাইয়াই নিল, যখন এই আজকে বসাইয়াই নিল, মাওলাকে ডাক দিয়া বলি, মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। জিকিরওয়ালা জবান দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মুসলমান না বানাইয়া ওই লাইভে আজকে আমাদের মধ্যে যারা যুক্ত আছি, ভাইরা সবাই বেশি বেশি মাওলা পাকের জিকির করব। মাওলা পাকের জিকিরে যে কি মজা, কি মজা! একটু জিকির করিয়া দেখেন, এত মজা। এই মজা কিন্তু দুনিয়াবি কোনো লোক পায় না। যারা টাকার নিচ পিছে দৌড়ায়, ক্ষমতার পিছে দৌড়ায়, তারা কিন্তু এই মজা পায় না। কিন্তু যারা আমার মাওলাকে তালাশ করবে, তারা ডাইনে তাকায় মাওলা, সামনে তাকায় মাওলা, পিছনে তাকায় মাওলা। যে তারা দেখতা হ্যাঁ মে তু হি তু হি তু হি তু। বাইরে আজকে জিকিরের মজলিসে যখন বসিয়া যায়, যখন জবান দিয়া ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহর একটা সিফাত, আল্লাহর গুণগান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন বলিয়া দেয়, যখন খেয়াল থাকে আমার কলবে আল্লাহ আছে, কিন্তু যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, খেয়াল যখন থাকে আল্লাহ আমার দিকে চাইয়াই রইছে, সেই বান্দার দ্বারাই কখনো গুনার কাজ হয় না। গুনার কাজ যখন করতে যায়, খেয়াল আসিয়া যায় আমার মাওলা তো আমার এদিকে তাকাইয়া আছে। কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে, মাওলা। ওই মাওলা তো তাকায় আছে। পানির মধ্যে ডুবিয়াও পানি খাইলেও কেউ দেখে না, কিন্তু মাওলাই তো দেখে। কোন বান্দার যখন দিলে দিলে খেয়াল থাকবে আমার মাওলা তো আমার দিকে চাইয়াই রইছে, তাকাইয়া রইছে, তখন কার দ্বারা কখনো গুনার কাজ হওয়া সম্ভব না। কাজে বাইরা হাতে ধরিয়া পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলি, যারা গুনার কাজ করেন, নেকের কাজ ধরতে পারেন না, আজকেই তওবা করিয়া ফালাই। 2 বেলা মাওলা পাকের জিকির করতে থাকি, আস্তে আস্তে আপনি আপনার পরিবর্তন দেখতে থাকবেন। আল্লাহু আকবার। আমি আর এরকম আগে ছিলাম না। আমার হালত পরিবর্তন হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো একটা ওসিলা আছে। আজকে আমারও দাড়ি ছিল না, আমারও মাথায় টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না, কিন্তু কাদের ওসিলায় আজকে মাথায় টুপি আসলো, মুখে দাড়ি আসলো, আল্লাহু আকবার, গায়ের মধ্যে সুন্নতি লেবাস আসলো। বাবারে, ওই যে চরমনাইয়ের ময়দানে একটু যাইয়া দেখো, 3 দিন 3.5 দিনের বয়ানে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হইয়া যায়।
আল্লাহু আকবার ভাইরা। তাই মাওলা পাকের জিকিরের যে কি ফজিলত। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহুল খালাসা ওয়াইজা গাফালাহুল ওয়াসওয়াসা। কয় গুনার কাম করতে করতে শয়তান মর্দুদ তোমার কলবের মধ্যে জং মারিয়া ফেলাইছে। দুনিয়ার মধ্যে কাপড় যদি ময়লা হইয়া যায় আমরা সাবান বা ব্লিচিং পাউডার মারিয়া পরিষ্কার করিয়া ফেলাই। গায়ে ময়লা যদি লাগিয়া যায় আল্লাহু আকবার ঘষার মধ্যে সাবান বা অন্য কিছু মাখিয়া তারপর গা পরিষ্কার করিয়া ফেলাই। কিন্তু কলবের মধ্যে আপনার আমার কলবের মধ্যে যে জং পড়িয়া গেছে এই জং বা ময়লা পরিষ্কার করার একমাত্র হাতিয়ার বা মেডিসিন হইল আমার মাওলা পাকের জিকির। আমার মাওলা পাকের জিকির যখন বান্দা শুরু করিয়া দেয় শয়তানে মর্দুদের গায়ে আগুন লাগিয়া যায়, কম্পন ধরিয়া যায়। শয়তান এই কলব থেকে ভাগিয়া যায়, এই কলবের মধ্যে আল্লাহ আসিয়া বসিয়া যায়। এখন জবানে বলবেন ইন্নাল্লাহ 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 ইন্নাল্লাহ। দিলে দিলে খেয়াল করব আমার মাওলা আমার দিকে চাইয়াই রইছে। বাইরা কাজে আজকের থেকে নিয়াত করি, আজকের থেকে গুনাহার জন্য তওবা করি। আর জীবনে নামাজ কাজা করব না, গুনার কাজ করব না, নেকের আমল ছাড়ব না। চোখে পানি নিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইব। জাকিরিনদের মজলিসে বসবো, আল্লাহু আকবার জিকিরের বিরোধিতা করব না। যারাই জিকির করুক না কেন জিকির তো করে আমার মাওলার। আল্লাহু আকবার ভাই, জিকিরের যে কি দাম। আল্লাহু আকবার জাকিরিন বান্দা ছাড়া কেউ বুঝে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে তার নামের জিকির করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, জুবাইর হাসান কি লিখেছে, তার আগে নুরুল আলম ভাই একটা কমেন্ট লিখেছে, এটা পড়া জরুরি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা যুক্ত আছেন সবাইকে জাযাকুমুল্লাহ। আল্লাহ ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোহাইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন রে তোর হইবে মরণ, ওই দেহে পরাইবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পারো পারে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে
ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জুবাইর ভাই যুক্ত হয়ে যাও, তুমি একটু যুক্ত হও। তোমার কণ্ঠে একটি ইশকের গজল শোনাই দর্শকদের। অনেকেই লাইভে আছে, আমি দেখতে পাচ্ছি যে 13 জন প্লাস যুক্ত আছেন। যারা এই লাইভে যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। যারা লাইভে আসতে চান ফোনটা রোটেট করে আপনি লাইভে আসতে পারবেন। সৌদি আরব থেকে এক ভাইয়ের লেখা গজলটা একটু বলেন, মন শুনতে যাচ্ছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবারে নতুন ভোটার পুরান ভোটার সবাই মিলে বাঁধবো জোট, এবার ইসলামের পক্ষে দেব ভোট, এবার হাত পাকার পক্ষে দেব ভোট। এবারে নতুন ভোটার পুরান ভোটার সবাই মিলে বাঁধবো জোট, এবার ইসলামের পক্ষে দেব ভোট, এবার হাত পাকার পক্ষে দেব ভোট। স্বাধীনতার পরেও দেশে শান্তি খুঁজে পাইনি, কত নেতা এলো গেল যোগ্য নেতা পাইনি, মোরা যোগ্য নেতা পাইনি। ওরা উন্নয়নের কথা বলে দেশটাই করিল লুট, এবার ইসলামের পক্ষে দেব ভোট, এবার হাত পাকার পক্ষে দেব ভোট। এবার নতুন ভোটার পুরান ভোটার সবাই মিলে বাঁধবো জোট, এবার ইসলামের পক্ষে দেব ভোট, এবার হাত পাকার পক্ষে দেব ভোট, এবার ইসলামের পক্ষে দেব ভোট। আলহামদুলিল্লাহ। কেউ কি কলে আসতে চান? কেউ যদি আপনারা লাইভে যুক্ত হতে চান তাহলে ইনশাল্লাহ বলিয়েন, আপনাদের অ্যাড করে কথা বলা যাবে। অডিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, ভালোই যুক্ত আছে দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার বা জুম্মা মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ। আমি যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জিএম রুহুল আমিন, ময়মনসিংহ বিভাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাসির উদ্দিন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা। আরো উপস্থিত থাকবেন মোহাম্মদ আল আমিন খান, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা। এছাড়াও মৌচাকের সর্বস্তরের ওলামা জনতা সবাই উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, আপনাদের সকলের দাওয়াত রইল মৌচাক ইউনিয়নের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আজকে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও আচ্ছা, কাঠালিয়া উপজেলা থেকে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ বিল্লাহ ভাই, আমি ভালো আছি। কাঠালিয়া উপজেলা, এটা কোন জেলা পড়ছে? নামটা চেনা চেনা কিন্তু জেলাটা মনে পড়তেছে না।
আলহামদুলিল্লাহ। তো সবাই সকলের জন্য দোয়া করব। আর বিশেষ করে মানে যারা কথা বলে তাদেরই ভুল হয় সাধারণত। তো আমি আমার কথাবার্তায় এবং যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনাদের সকলের কাছে আল্লাহর হস্তে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ স্টেজ পরিচালনার দায়িত্বে আছি এখানে, সমস্যা নাই, লাইভ চলবে। যদি আপনি কমেন্ট পড়েন না কেন, আমি আপনার অনেক বড় ভক্ত। আচ্ছা, জোবাই বলতেছে হুজুর আমার কমেন্ট পড়েন না কেন, আমি আপনার অনেক বড় ভক্ত, এটা বলেন সবাইকে। তুমি আমার অনেক বড় ভক্ত, আমিও তোমার অনেক বড় ভক্ত। হ্যাঁ, আর আমাদের মধ্যে আসলে জোবাইয়ের আমার যে আব্দুল কাদের ভাই, আমাদের মহব্বতটাই মানে আলাদা। আপনাদেরকেও অনেক আল্লাহর জন্য ভালোবাসি, যদিও কখনো অনেকের সাথে সাক্ষাতে দেখা হয়নি, তারপরে তরিকার লাইনে যারা আমরা যুক্ত আছি, যারা আমরা এক প্ল্যাটফর্মে আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনে যারা আছি, তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি, এমনকি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি। দূরপ্রবাসী ভাই লিখেছে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেহেদি হাসান দোস্ত, ওয়ালাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে অনেকেই বলেছে ভাই আপনি যে গতকালকে যে লাইভটা করেছেন, লাইভে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছেন, তো এইটা শুনে আমাদের চরমোনাই ময়দানের কথা মনে পড়েছে। আজকেও সূরা হাশরের শেষ 3 আয়াতটা একটু তেলাওয়াত করে শোনাবেন। তো আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি যে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করার পর তারপরে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব। তো আপনারা কি বলেন? যদি আপনারাও শুনতে চান তাহলে ইনশাল্লাহ আমি শোনাবো। রবেল হোসেন ভাই লিখেছে, কেমন হজরত? জি আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছি। আব্দুল কাদের ভাই লিখছে, মেহেদি হাসান ভাই কমেন্ট করতেছেন, জবাব দেন। কই মেহেদি ভাই, কই কোন মেহেদি ভাই কমেন্ট করছে? এখানে তো মেহেদি ভাইয়ের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। ও আচ্ছা, দিছি, ওর কমেন্টে রিপ্লাই দিছি, ওই মেহেদি কেরানীগঞ্জ দিছি। হ্যাঁ আমার দোস্ত হয়। আমি ওমান থেকে। হুজুর আমিও আপনাকে ভালোবাসি এবং তরিকাকে যারা মহব্বত করে সবাইকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমরা তরিকার ভাই হিসেবে সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা থেকে কাজ করবে। আচ্ছা, যেহেতু এখন বলবো, আচ্ছা ঠিক আছে, তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত বলে জুবাইর ভাই বলেছে যে ওই আদরও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আচ্ছা এটা বলে তারপরে শেষ দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, জুবাইর ভাই আপনার কথাটা রাখবো। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। ওইতেও যেহেতু জুবায়ের ভাই একটা রিকোয়েস্ট করেছে, যে একটা ইশকের গজল বলতে, অর্থাৎ চরমনাই ময়দানে আপনারা দেখবেন ফাল্গুনের মাহফিলে প্রত্যেক বছরে নিসবতে চরমনাই কারি বশিরউদ্দিন জিহাদি হুজুর তিনি কিন্তু একটি গজলে পুরা মাঠ একবারে কান্নার রোল ফেলে দেয়। সেই গজলটি হচ্ছে আদরও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। তো জুবায়ের ভাই এটা বলেছে যে আপনি এই গজলটা বলেই লাইভটা শেষ করবেন। জুলহাস ভাই মাত্র সংযুক্ত হইল লাইভে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন জুলহাস ভাই? আলহামদুলিল্লাহ। ওই গজলটি জুবায়ের ভাই যেহেতু বলেছে যে ওই গজলটি বলে লাইভ শেষ করে দিতে, ইনশাল্লাহ আমি ওই গজলটি আপনাদের শোনাচ্ছি। সকলে হাসাহাসির কমেন্ট না করি, কারণ যেহেতু এটা একটা ভালো একটা দিক। এখানে কোনো আপনি সঠিক ঠিকানা দেন, আপনি কোথাও কোন দেশ থেকে আছেন। উগান্ডা, এটা মিথ্যা কথা জুলহাস ভাই। আপনি উগান্ডায় নাই, আপনি বললে কি আর না বললে কি, আমরা জানি না আপনি কোথায় আছেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজায় রইলাম সাহিয়া, তোমার রোজায় রইলাম সাহিয়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, কেমনে তুমি সায়া সায়া দেখিবে, কেমনে তুমি সায়া সায়া দেখিবে। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে তুমি সায়া সায়া দেখিবা। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ সময় লাইভে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন মাটিডাঙ্গা খাগড়াছড়ি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা লাইভে যুক্ত ছিলেন এবং যারা পরবর্তী শুনবেন তাদের সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আর হচ্ছে গিয়ে অনেক কথা বলেছি, ইশকের গজল বলেছি, তো কথা বলেছি, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দেবেন। যারা পরবর্তীতে শুনবেন
দেখা যায় যে অনেক কথা বললে দুই একটা ভুল অজানা হয়ে যায়। তো এই ভুলগুলো নিজ নিজ দায়িত্বে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে গিয়ে যারা পরবর্তীতে লাইভে আসেন তারা পুরা লাইভটি না দেখেই উল্টাপাল্টা কমেন্ট করেন, এইসব কমেন্ট থেকে বিরত থাকবেন। আর হচ্ছে কেউ দেখলে হয় ফুল লাইভ দেখবেন, আর নয়তো লাইভ দেখার দরকার নেই। তাহলে আপনারা লাইভ ফুল দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথাও ভুল হয়েছে কিনা, কি বলেছে না বলেছে পুরোটা জাস্টিফাই করতে পারবে। কিন্তু যখন আপনি পুরো লাইভটা না দেখে লাইভের অর্ধেক অংশ দেখে মন্তব্য করবেন, তখন একটা তৈরি হয়, বিতর্কের সৃষ্টি হয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিতর্ক এবং ফিতনার থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি তার নামের জিকির আজগার করে তারপরে অন্ধকারের কবরে যাওয়ার তৌফিক দান করুক। আর আজকে যুক্ত করার জন্য, আচ্ছা নেটওয়ার্কের সমস্যা ছিল না, দুইবার লাইভে ঢুকেছি, তো আমার আম্মা ফোন দিয়েছে এই জন্য কেটে গেছে। তো আমি ভাবছি যে কথা বলে লাইভে আসব, পরে কথা বলে এসে দেখি যে আপনারা লাইভে নাই, পরে আর আপনাদের লাইভে আসি নাই। যাক, আমি পরে খানা খাইছি, খানা খেয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়ে লাইভে আসছি আর কি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় লাইভ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা রইল, দোয়া রইল। আমিও দোয়া